দেখুন, ব্যবসা যদি করতেই হয় তাহলে আপনাকে এমন ব্যবসা করতে হবে যে ব্যবসাগুলো সবসময় সচল থাকে, যে ব্যবসাগুলোর কোনো অফ সিজন থাকে না, সব সময় ব্যবসাগুলো চলে। আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ব্যবসাগুলো কিন্তু সবসময় সচল থাকে, এই ব্যবসাগুলোর কোনো অফ সিজন থাকে না। ইভেন 2020 সালে আমরা জানি পুরো বিশ্বের উপর দিয়ে অনেক ভয়াবহ একটি অবস্থায় গিয়েছিল, তখনও কিন্তু এই 3টি ব্যবসা কিন্তু সচল ছিল। অনেকে হয়তো বলবেন এগুলো তো আসলে পুরনো ব্যবসার আইডিয়া, সবাই করে, এগুলোতে কোনো লাভ নেই, এগুলোতে অনেক টাফ, নতুন যারা উদ্যোক্তা আছেন তারা অনেক কষ্ট করে এই ব্যবসাগুলোতে ভালো লাভ করতে পারে না। দেখুন, আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই ব্যবসাগুলো করে যদি লাভ নাই হতো, নতুন নতুন অনেক উদ্যোক্তা আছে তারা কিন্তু এই ব্যবসাগুলো কখনোই করতো না। 1 নাম্বার যে ব্যবসাটা সেটা হচ্ছে ফার্মাসির ব্যবসা। আমরা সবাই জানি ফার্মাসি ব্যবসার কিন্তু কোনো অফ সিজন নেই, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই ব্যবসাটা দিন, দেখবেন খুব ভালো চলবে। তবে ফার্মাসি ব্যবসা করতে গেলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, জানতে হবে, আপনাকে ফার্মাসি নিয়ে জানতে হবে। যারা বর্তমানে ফার্মাসি নিয়ে বিজনেস করছে তাদের সাথে কথা বলে ব্যবসার লাভ লস সম্পর্কে আপনার জানতে হবে, প্রতিটা ওষুধ কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে, প্রতিটা ওষুধের কার্যকারিতা সম্পর্কে আপনাকে জানতে হবে। এই ব্যবসাটি করতে গেলে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন আছে, যেমন একটা ফার্মাসিস্টের কাগজপত্রের প্রয়োজন আছে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ ফার্মেসির যে কাউন্সিলর রয়েছে সেখান থেকে আপনাকে একটা কাগজ বা একটা সার্টিফিকেট আনতে হবে। এরকম আরও অনেক জিনিস রয়েছে। আপনাকে একটা জনবহুল একটা জায়গা বাছাই করতে হবে, আপনাকে দোকানটা সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে, এরকম অনেক ছোট ছোট পার্ট রয়েছে। প্রতিটা পার্ট সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, খুব সুন্দরভাবে একটা প্ল্যান সাজাতে হবে। দেন আপনি সেই প্ল্যান ওয়াইজ স্টেপ বাই স্টেপ কাজ করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে ফার্মেসি ব্যবসাটা যদি আপনি একবার ট্র্যাকের ভিতর নিয়ে আসতে পারেন, শুধু এই একটি ব্যবসা করেই আপনি বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন। আমার নিজের চোখে দেখা, শুধু ফার্মেসির এই একটি ব্যবসা করে বাড়ি গাড়ি সব কিছু করেছে। 2 নম্বর ব্যবসাটি হচ্ছে মুদির দোকানের ব্যবসা। সবচেয়ে কমন ব্যবসা এবং সবাই যে ব্যবসাটি করে সেটা হচ্ছে মুদির দোকানের ব্যবসা। দেখুন, মুদির দোকানের ব্যবসায় কিন্তু ভাই সেল অনেক বেশি হয়, লাভ কিন্তু কম হতে পারে কিন্তু সেল অনেক বেশি। আর এই মুদির দোকানের ব্যবসা করতে গেলে আপনার বাজেটও খুব বেশি প্রয়োজন হয় না। আপনার হাতে যদি মোটামুটি একটা বাজেট থাকে, যেমন 4 থেকে 5 লক্ষ টাকার একটা বাজেট থাকে, তাহলে মিডিয়াম সাইজের একটা ভ্যারাইটিস স্টোর কিন্তু আপনারা দিতে পারেন। তবে মুদির দোকানের ব্যবসা করতে গেলে আপনাকে 2টা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একদম জনবহুল একটা জায়গা বাছাই করতে হবে এবং দোকানটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাতে হবে, যাতে কেউ দেখা মাত্রই, আপনার কোনো একটা প্রোডাক্ট দেখা মাত্রই আপনার দোকানে আসে বা আপনার দোকানের দিকে আকৃষ্ট হয়। এবং 2 নাম্বার সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ফেস করি মুদির দোকানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের সেল, বাকিতে মাল দেওয়া নিয়ে। আমরা সেল করি কিন্তু বাকিতে, এই জিনিসটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে, কারণ ব্যবসা করতে গেলে আপনাকে টুকটাক বাকি দিতে হবে। তবে মুদির দোকানের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্যে। আর মুদির দোকানের আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন যদি কাস্টমারদের সাথে ভালো রাখতে পারেন বা যারা ডিলার আছেন তাদের সাথে ভালো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারদের কাছে ভালো সেলও করতে পারবেন এবং ডিলারদের কাছ থেকে বাকিতে মাল এনেও বিক্রি করতে পারবেন। আর এই মুদির দোকানের ব্যবসার কিন্তু ভাই কোনো অফ সিজন নাই, সারা বছরই কিন্তু চলে। কারণ মুদির দোকানে যে পণ্যগুলা বা ভ্যারাইটিস স্টোরে যে পণ্যগুলো পাওয়া যায়, আমাদের কিন্তু প্রতিদিনই এইগুলো লাগে। তাই এই ব্যবসাটা করেও কিন্তু আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। 3 নম্বর ব্যবসাটি হচ্ছে কাঁচা সবজির ব্যবসা। তাই বলে এই না যে আপনি ভ্যানে করে বা দোকানে গিয়ে কাঁচা সবজি বিক্রি করবেন। এই ব্যবসাটি আপনি 2টি উপায়ে করতে পারেন। একটি হচ্ছে আপনি গ্রাম থেকে সবজি কিনে শহরে বিভিন্ন আড়তে এসে বিক্রি করতে পারেন। আবার বর্তমানে আমাদের দেশে অনেক ধরনের সুপার শপ রয়েছে, আপনি তাদের সাথে কমিউনিকেট করে সেই সুপার শপগুলোতে আপনি আপনার প্রোডাক্টগুলো বা আপনি কাঁচা বাজারগুলো বা সাপ্লাই করতে পারেন। এখন বলতে পারেন এই ব্যবসা আসলে লাভ কীরকম হয়। দেখুন, এই ব্যবসায় লাভ খুবই সীমিত এবং অল্প লাভ। তবে এই ব্যবসাটি যদি সব সময় আপনি করতে পারেন, ব্যবসাটি কিন্তু সবসময় সচল থাকে, আপনি ব্যবসাটি সবসময় করতে পারেন। যদি আপনি লেগে থাকেন, আপনি ছোট একটি পিকআপে করে মাল বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে পারেন। তবে আমি একটা ধারণা থেকে বলছি, সব খরচপাতি বাদ দিয়ে এই ব্যবসাটি থেকে সিজন ওয়াইজ, কারণ সিজন ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা সবজি পাওয়া যায়, সিজন ওয়াইজ আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা খুব অনায়াসে আয় করতে পারবেন।